রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে নতুন রেসিপি আমাদের আজকে হবে ডাঁটা দিয়ে পোস্ত। এর আগে বড়ি দিয়ে পোস্ত, এমনি পোস্ত দেখেছি, তাই সজনের ডাঁটা, বুড়ো ডাঁটা, কচি ডাঁটার নাম বুড়ো ডাঁটা, পোস্ত করে আপনাদেরকে দেখাবো। আর মাছের ঝাল হবে। এই দুটো রেসিপি আমাদের আজকে হবে, আর তার সাথে তো ভাত থাকবেই। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে ডাঁটি আলু পোস্ত হবে আর মাছের ঝালদা হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কড়াইতে বসে দিচ্ছি বন্ধুরা, সরষে তেল দিয়ে দেবো পোস্ততে। ওই জলটা দিয়েছি। বন্ধুরা, পোস্তটা বেটে নেব। ওইদিকে আপনাদের দাদা পোস্ত বসাচ্ছে, আমি পোস্তটা কাটি। বন্ধুরা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ফেলে দেবো। বলো বন্ধুরা, পোস্তটা বাটা হয়ে গেছে, এবার পোস্তটা তুলে নেব। কাঁচা লঙ্কা নিয়ে নেব, কাঁচা লঙ্কাটা লাগতে লাগবে। কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, একসাথে রেখে দেবো। এবার ঝাল দেওয়ার জন্য সরষেটা বেটে নেব। হয়ে গেল, এবার তুলে নেবো সরষেটা। সবটা লঙ্কা দিয়ে দেবো, একটু ঝাল ঝাল হবে, তবেই তো ভালো লাগবে। দিয়ে দেবো।
কিন্তু বেগুন ভাজা করব। তার জন্য লবণ, হলুদ আর হাফ চামচ রেড চিলি পাউডার দিয়ে দেবো। বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা আলু পোস্ত হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। নামাবার পরে পোস্ত আর লঙ্কাটা দিয়ে দেবো। হালকা একটু জল নিয়ে বেগুন ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা ঢেলে দেবো। বন্ধুরা তেলটা ভালো গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো একটা একটা করে। সবগুলোই দিয়ে দিলাম। বন্ধুরা মাছে নুন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। রেড চিলি পাউডার একটু। বন্ধুরা আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এটা হলুদ, নুন আর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছটাকে। গোগো হাত দিস না, ও যা করতে করবো। এটা দিয়ে না, বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিই। করে দেনে গোটা জিরে আর লঙ্কা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। রান্না করা দেখতে কিছু মনে হলো, হ্যাঁ কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা 1 চামচ লবণ দেবো, হাফ চামচ হলুদ দেবো, গোটা ধনে 1 চামচ, গুঁড়ো জিরে 1 চামচ, আর দেবো রেড চিলি পাউডার 1 চামচ। চাল দেবো, বাকুর কুটু, ও বাকুর কুটু,
সর্ষেটা দিয়ে দিচ্ছি, ছাগনা করে দেবো। সর্ষেটা কিন্তু বেশি ফোটাবো না, তাহলে ফেটে যাবে, ঝালদা তো। মাছটা দিয়েই নামিয়ে দেবো। ঝালদা মাছটা দিয়ে দেবো। মাছের ঝালদা রেডি হয়ে গেছে। ধনে পাতা দিয়ে দেবো। নামিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার খেয়ে দেখি ঝালদা কেমন হয়েছে। সেন্ট আসছে খুব, আর টাটি পোস্ত। গরম আছে, দারুণ হয়েছে বন্ধুরা। দারুণ হয়েছে বন্ধুরা রেসিপি আজকে। বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবো।